আজকে সকালের নাস্তা দিয়ে ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো এই যে 2 প্লেট নাস্তা রেডি করলাম, একটা জাফরিনের জন্য, একটা জাফরিনের বাবা আর আমি মিলে খাবো। তো এই যে সকালের নাস্তা শুরু করলাম, নাস্তা খেয়েই চলে গেলাম দুপুরের রান্নায়। আজকে কি রান্না করব সেটাই ভাবতে পারছিলাম না, কারণ গরমের মধ্যে কি খাবো, কি খেলে ভালো লাগবে সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, কিছু তো রান্না করতেই হবে। তো এখানে আমি আম ডাল নিয়েছি, আম দিয়ে আজকে ডাল রান্না করব। আর এই আমের সিজন যখনই থাকে আমার এই আম ডালটা খেতে খুবই ভালো লাগে, আর এটা আমি খুব পরিমাণে রান্না করি আমের সিজন হলে। এখানে আমি ডালের ভিতরে টমেটো দিয়েছি, টমেটো দিয়ে ডালটা সুন্দর করে রান্না করে যখন ডালটা সেদ্ধ হয়েছে তার মধ্যে আম দিয়ে দিয়েছি কেটে। তো এইভাবে ডালটা কে রান্না করে খান অবশ্যই জানাবেন। যেহেতু আমটা সেদ্ধ হলো আমি এইভাবে এটাকে ফোড়ন দিব। ডালের পর এখানে আমি মুরগির মাংস নিয়েছি, এখানে আমি এটা পাকিস্তানি মুরগি নিয়েছি, আর এটার পেটে দেখেন প্রচুর ডিম ছিল। এই মুরগিগুলোর পেটে না অনেক ডিম থাকে, তো সাথে ডিম দিয়ে আমি একসাথে এটা সুন্দর করে ভুনে নিচ্ছি। তো এখানে আমি পরিমাণ মতো সকল মশলা দিয়ে তারপর সুন্দর করে ভালো করে মুরগির মাংসগুলো ধুয়ে তারপর একদম সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি, একদম মশলা কষিয়ে নিচ্ছি। কষিয়ে এইভাবেই রান্না করব এটা। আর দেখেন এটা পেটে হলুদ হলুদ কতগুলো ছোট ছোট ডিম পেয়েছি, সেগুলোও আমি একসাথে এভাবে দিয়ে দিয়েছি। তো এই গরমে না কি খাবো, কোনটা খেলে ভালো লাগবে সেটাই বুঝতে পারছি না। এই গরমে এতটা গরম, এতটা রোদ, তা বলে বোঝানো যাবে না। তো এইখানে আমি সাথে কিছু গুঁড়া মাছও নিয়েছি রান্না করার জন্য। এটা হচ্ছে কাচকি মাছের গুঁড়া, যেটার মধ্যে আমি একসাথে সব কিছু মেখে তারপর বসিয়ে দেব। তো এইখানে আমি আলু কুচিয়ে দিয়েছি, পেঁয়াজ, আদা রসুন পেস্ট, গুঁড়া মাছ সব কিছু দিয়ে সুন্দর করে হলুদ লবণ সব কিছু দিয়ে একদম মেখে তারপর এটাকে সুন্দর করে আমি একদম ভাজা ভাজা করে তারপর এটাকে পরিমাণ মতো পানি দিয়েছি, সাথে আমি টমেটোও কেটে দিয়েছি। তো এইভাবেই এটাকে রান্না করব সুন্দর করে, যেন এই গুঁড়া মাছটা একদম পোড়া পোড়া ভাজা ভাজা করব। এই গুঁড়া মাছটা আমার এইভাবেই রান্না করতে খুব ভালো লাগে। তো গুঁড়া মাছ এইভাবে রান্না করে কে কে খান অবশ্যই জানাবেন। আমার তো এভাবে খেতেই ভালো লাগে, তবে আমি মশলা ভুনেও রান্না করি, তবে মাঝে মধ্যে যখন সময় থাকে না তখন এভাবেও বসিয়ে দিই। তো যে যেভাবে রান্না করে, কারণ এক এক জায়গার মানুষ এক একভাবে রান্না করে, এক একভাবে খেতে পছন্দ করে। তো আমি তো শর্টকাট এইভাবেই রান্না করি, আর যখন সময় থাকে তখন অন্যভাবে রান্না করি। তো যেহেতু আজকে সময় ছিল না, গরমে রান্নাঘরে বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না, ঝটপট রান্না করে নিয়ে খাই, বেশি একটা রান্না ঘরে আসতেই ইচ্ছা করে না, এতটা গরম, চুলার কাছে যেতেই ভালো লাগে না। তো একটু শর্টকাট রান্না করি যেন শুধু খাওয়া গেলেই হবে আর কি, এই গরমের বেশি একটা চুলার কাছে বসতে। তো এখানে রান্নাটা হয়ে গিয়েছে, পুরো গুঁড়া মাছ রান্না আমার হয়ে গিয়েছে। তো বিকালবেলা এইখানে বসে আমরা সুন্দর আম মাখা খেতেছিলাম। তো এখানে আমি কাঁচা আম মেখেছিলাম একদম সুন্দর করে, কাসুন্দি দিয়ে শুকনো মরিচ দিয়ে এইখানে ভালো করে সুন্দর করে চটকে মেখেছিলাম। তো জাফরিন আর আমি বসে বসে এইখানে আম মাখা খাচ্ছিলাম, কথা বলছিলাম, দুষ্টামি করছিলাম। তো আম মাখাটা এত মজা হয়েছিল, টাটকা আম মাখা না একদম